বরিশালের বাকেরগঞ্জে ৯ কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে ভোগান্তিতে ১০ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। আরই উপজেলার গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা, খয়রাবাদ, কাটাখালী সহ প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে এই রাস্তা দিয়ে। স্থানীয়দের অভিযোগ, ২০ বছরেও একজন জনপ্রতিনিধি এসে খোঁজ নেয়নি এই অঞ্চলের মানুষের। আমাদের খুব কষ্ট হইতেছে চলাফেরায়। আমাদের ট্রলার কিংবা নৌকা যোগাযোগ ছাড়া কোনো পথ নেই। খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়রাবাদ বাজার, খয়রাবাদ মেডিকেল, ইউনিয়ন পরিষদ, খয়রাবাদ হাফিজি মাদ্রাসা, এতগুলো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমাদের এখানে রাস্তা এবং ব্রিজটা এত অবহেলিত। আমার ছোট থেকেই দেখতেছি এই ব্রিজটি কাঠ দেওয়া আছে, যেটা খুবই দুর্দশাপূর্ণ। বিগত ২০ বছরে আমি দেখিনি যে কোনো জনপ্রতিনিধি আমাদের এলাকায় আসছে এবং আমাদের এই দুর্দশার কথা শুনেছে। সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে অনেক দুর্ভোগের শিকার হতে হয়। বর্ষাকালে স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের পড়তে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। বড় বড় গর্ত আর উঁচু নিচু খানাখন্দ সৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এই রাস্তাটি আমাদের দীর্ঘদিন অবহেলিত, কাদায় সবসময় পরিপূর্ণ থাকে। বর্ষার দিনে গাড়ি চালানো যায় না। সরকারের সুদৃষ্টি কামনা করছি এই রাস্তা যেন দ্রুতই পাকা করে। আর রাস্তাটি করা গেলে এখানকার কয়েক লাখ মানুষ সুবিধা পাবেন বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরিশাল অবকাঠামো উন্নয়ন প্রকল্পটা আশা করছি এই মাসের শেষের দিকেই এটা স্কিম নেওয়া শুরু হবে। সেক্ষেত্রে হয়তো এই রাস্তাটা এস্টিমেট পাঠানো সম্ভব হবে। বাকেরগঞ্জ হেডকোয়ার্টার টু হলতা জিসি, ওই রোডটা তো গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সেখানে বোয়ালে একটা ব্রিজ নির্মাণ করা হলে এবং পাশাপাশি ওই দিক দিয়ে যদি গারুরিয়া হয়ে অন্য কানেক্টিভিটি তৈরি করা যায়, তাহলে এখানকার কয়েক লাখ মানুষের এটার সুফল পাবে। তবে দ্রুত রাস্তাটি কাঁচা থেকে পাকাকরণ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। অবু সদপু, মাই টিভি।